قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আল্লাহ তাআলা বলেন আমি এমন আল্লাহ, আমি এমন তোমার রব, আমি তোমার এমন প্রতিপালক, আমার হাতে ইজ্জত রয়েছে, আমার হাতে সম্মান রয়েছে। আল্লাহ তাআলা যাকে ইজ্জত দেন পৃথিবীতে কেউ তাকে বেইজ্জত করতে পারেন না। আর পৃথিবীর যত মানুষ রয়েছে দুনিয়ার বুকে সমস্ত মানুষ যদি মনে করে একজন ব্যক্তিকে একজন লোককে সম্মান দিব ইজ্জত দিব, কিন্তু আল্লাহ যদি ইজ্জত দিতে না চান তাহলে পরে পৃথিবীর কেউ কিন্তু তাকে ইজ্জত দিতে পারবে না। আচ্ছা বলেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, ওই বাংলাদেশ থেকে একজন দুষ্ট মহিলা আসলো আমাদের দেশে। সে দীর্ঘদিন ধরে আলেম ওলামাদেরকে কষ্ট দিল, কত আলেম ওলামাকে জেলে ভরে তাদের জীবনটাকে শেষ করে দিল কি দিল না? কিন্তু আল্লাহ তাআলা তাকে আজকে এমন বেইজ্জতি করেছেন, এমন অসম্মানী করেছেন, তাদের দেশের রাষ্ট্রের আইন তার জন্য ফাঁসি বরাদ্দ করেছে। বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ তাআলা কাকে ইজ্জত দেবেন কাকে অসম্মান করবেন এটা আল্লাহ তাআলার হাতে, এটা পৃথিবীর কোন মানুষের কিন্তু হাতে নয়। বন্ধুগণ আমার, আপনি আমি যদি সত্যিকারে আল্লাহকে ভালোবাসি, রাসূলুল্লাহর আদর্শকে যদি বাস্তবে যদি ফলো করে, দেখবেন জীবনে কোনোদিন কোনো কষ্ট হবে না। জীবনে যদি সাময়িক কোনো কষ্ট হয়, আচ্ছা বলেন, যদি প্রকৃত মানুষ আল্লাহকে ভালোবাসে, প্রকৃত মানুষ যদি আল্লাহকে মহব্বত করে, রাসূলুল্লাহকে মহব্বত করে, জীবনের পৃথিবীতে কোনো কষ্টটা কষ্ট মনে হবে না। সব কিছুকে উপেক্ষা করে আল্লাহর জান্নাতের দিকে লক্ষ্য করে সব কষ্টটা চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد شكلي فري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون
على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون سبحان الله أكبر আল্লাহ তাআলা বলেন ওহে ঈমানদার যারা তোমরা ঈমান এনেছো তাদের কাছে আমার দাবি যেরকম ভাবে তোমাদের পূর্বপুরুষরা রমজানের সিয়াম পালন করেছে ওই রকম ভাবে তোমরাও রমজানের সিয়ামকে তোমরা পালন করো কেন করবে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন এর দ্বারাই তোমাদের মধ্যে তাকওয়া আসবে তোমাদের মধ্যে ক্ষুধাবিরত আসবে এর দ্বারাই তোমাদের ঈমানটা মজবুত হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা হযরত উবাই বিন কাবকে ডাকলেন ডাকার পরে উবাই বিন কাবকে বলেন ওগো উবাই বিন কাব তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি তখন হযরত উবাই বিন কাব বলেন হুজুর আপনি বলেন কি বলতে চান হযরত উবাই বিন কাবের উত্তরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তুমি তো একজন জলিল কদর আল্লাহর নবীর সাহাবা এবং তার সাথে সাথে তুমি তো একজন মুজাদ্দিদ তাহলে পারে তোমাকে একটা জিজ্ঞাসা করতে চাই একটা প্রশ্ন করতে চাই বলে তাকওয়া কি জিনিস ক্ষুধাবিরতা কি জিনিস এর একটা ডেফিনিশন দাও এর একটা সংজ্ঞা দাও হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর এমন একটা পথ দিয়ে এমন একটা গলি পথ দিয়ে আপনাকে যেতে হবে যেই গলি পথটা ছাড়া বিকল্প অন্য কোনো পথ অন্য কোনো রাস্তায় কিন্তু আপনার কাছে কোনো অপশন নাই এমন অবস্থায় সেই পথের মধ্যে লতা যুক্ত কাটা পাতা যুক্ত আপনার কিছু গাছ রয়েছে কিন্তু সেই জায়গা দিয়ে ছাড়া অন্য কোনো জায়গা দিয়ে যাওয়ার কোনো পথ নাই এবার যখন আপনি ওই পথ দিয়ে যাবেন বা ওই পথটা অতিক্রম করবেন সেই সময় আপনি কেমন ভাবে যাবেন হযরত ওমর বলেন কাব গো আমি যখন ওই পথ দিয়ে যাব তখন আমার শরীরটাকে আঁটুসাঁটো করব খাটো করার পরে তারপরে এমন ভাবে যাব আমার শরীরে যেন কোনো একটা অংশতেই যেন কোনো রকমের ক্ষত বিক্ষত না হয় আমার শরীরের জামাটা যেন কোনো রকমের ছিঁড়ে ছুটে না যায় কোনো রকমের ফেসে যেন না যায় এরকম ভাবে যাব এবার হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর এই পৃথিবীটা ঠিক ওই রকম লতা পাতা কাঁটা যুক্ত যেরকম ভাবে আপনি চারিদিকে যাবেন বিভিন্ন সময় আপনার বিভিন্ন রকমের সমস্যা আসবে বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ আসবে তারপরেও আপনাকে ঈমান নিয়ে বেঁচে থাকতে হবে আল্লাহ এবং তার রাসূলের হুকুমকে আপনাকে আমাকে মান্যতা দিতে হবে আল্লাহর হুকুমকে আল্লাহর রাসূলের সুন্নাতকে আপনাকে আমাকে দুনিয়ার জীবনে জিন্দেগি করতে হবে আল্লাহ রাসূলের যে সমস্ত নিয়ম নীতিগুলি আছে আদর্শগুলি আছে এগুলোকে আপনাকে আমাকে মান্যতা দিতে হবে এর নাম হলো তাকওয়া এর নাম হলো ক্ষুধাবিরত জোরে বলেন সুবহানাল্লাহ কথা কি বুঝে আসছে তাহলে পারে এই রমজান মাসের মাধ্যম দিয়ে আপনি আমি আল্লাহকে চিনতে পারবো আপনার আমার ঈমানটাকে বানাতে পারবো আপনার আমার একটা বছরের মধ্যে যত রকমের গুনাহ করলাম পাপ করলাম একটা মাসের মধ্যে সমস্ত গুনাহগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাসুম বানাতে পারবেন কি পারবেন না সেই সুযোগ আছে কি নাই রমজান থেকে তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে কয়টা জোরে বলেন তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে এই রমজানকে তিনটা ভাবে বিভক্ত করা হয়েছে এক নম্বর হলো প্রথম 10 দিন হলো রহমত আর দ্বিতীয় আশারাটা হলো মাগফিরাত আর 3 নম্বরের আশারা অর্থাৎ 3 নম্বরের 10 দিন হলো শেষ 10 দিন এই 10 দিনটা হলো জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ
আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই 3টা 10কে আল্লাহ তাআলা যেরকম ভাবে জীবনের জন্য যেরকম ভাবে চলার দরকার, যেরকম ভাবে আপনাকে আমাকে চলতে হবে, সেইভাবে চলার তৌফিক ইনায়াত করেন। জোরে বলেন আমিন। ভাইরা আমার, এই মাসটা হলো রমজান মাস, যেটা আপনার আমার সামনে আসতেছে। তার মানে আর কয়টা দিন আছে? বোধহয় 4-5টা দিন আছে, তারপরে রমজান মাস। 15 তারিখ হয়ে গেল, 19 তারিখে প্রথম রমজানের রোজা হবে। তাহলে পরে ওই রমজানের ফজিলত সম্পর্কে আপনাকে আমাকে আজ থেকে সংকল্পবদ্ধ হতে হবে। রমজান মাসে সুন্দরভাবে রমজানের রোজাগুলি করব। কেউ কিন্তু বলবো না পেটে গ্যাস হয়েছে, পুরো শরীরটা অসুস্থ, বড্ড শরীরটা খারাপ, রমজানের রোজা করেন। আল্লাহ তাআলা রমজানের বরকতে আল্লাহ তাআলা আপনার শরীরটাকে সুস্থ করে দিতে পারেন কি পারেন না? যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার বুকে আশরাফুল মাখলুকাত করেছেন, সেই আল্লাহ তাআলা আপনার আমার জন্য সব কিছু করতে পারেন কি পারেন না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ তাআলা বলেন, আমি এমন আল্লাহ, আমি এমন তোমার রব, আমি তোমার এমন প্রতিপালক। আমার হাতে ইজ্জত রয়েছে, আমার হাতে সম্মান রয়েছে। আল্লাহ তাআলা যাকে ইজ্জত দেন, পৃথিবীতে কেউ তাকে বেইজ্জত করতে পারেন না। আর পৃথিবীর যত মানুষ রয়েছে দুনিয়ার বুকে, সমস্ত মানুষ যদি মনে করে একজন ব্যক্তিকে, একজন লোককে সম্মান দিব, ইজ্জত দিব, কিন্তু আল্লাহ যদি ইজ্জত দিতে না চান, তাহলে পরে পৃথিবীর কেউ কিন্তু তাকে ইজ্জত দিতে পারবে না। আচ্ছা বলেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, ওই বাংলাদেশ থেকে একজন দুষ্ট মহিলা আসলো আমাদের দেশে। সে দীর্ঘদিন ধরে আলেম ওলামাদেরকে কষ্ট দিল। কত আলেম ওলামাকে জেলে ভরে তাদের জীবনটাকে শেষ করে দিল কি দিল না? কিন্তু আল্লাহ তাআলা তাকে আজকে এমন বেইজ্জতি করেছেন, এমন অসম্মানী করেছেন, তাদের দেশের রাষ্ট্রের আইন তার জন্য ফাঁসি বরাদ্দ করেছি। বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ তাআলা কাকে ইজ্জত দিবেন, কাকে অসম্মান করবেন, এটা আল্লাহ তাআলার হাতে, এটা পৃথিবীর কোন মানুষের কিন্তু হাতে নয়। বন্ধুগণ আমার, আপনি আমি যদি সত্যিকারে আল্লাহকে ভালোবাসি, রাসূলুল্লাহর আদর্শকে যদি বাস্তবে যদি ফলো করে, দেখবেন জীবনে কোনোদিন কোনো কষ্ট হবে না। জীবনে যদি সাময়িক কোনো কষ্ট হয়, আচ্ছা বলেন, যদি প্রকৃত মানুষ আল্লাহকে ভালোবাসে, প্রকৃত মানুষ যদি আল্লাহকে মহব্বত করে, রাসূলুল্লাহকে মহব্বত করে, জীবনের পৃথিবীতে কোনো কষ্টটা কষ্ট মনে হবে না। সব কিছুকে উপেক্ষা করে আল্লাহর জান্নাতের দিকে লক্ষ্য করে সব কষ্টটা চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কথাটা স্মরণ করেন না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার পায়ের মধ্যে যখন তীর ঢুকে গেল, তীরটা লেগে গেল, লেগে যাওয়ার ফলে বিভিন্ন রকম ভাবে তার তীরটাকে বার করার জন্য চেষ্টা করা হলো, কিন্তু কোনো সময় পারা গেল না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, আলী যখন নামাজরত অবস্থায় থাকবে সেই সময় তার তীরটাকে বার করে ফেলবে। কেন? ওই সময় আল্লাহর প্রতি তার মহব্বতটা, ভালোবাসাটা এতটাই থাকে, এতটাই থাকে, যেটা কল্পনার বাইরে। সেই সময় যদি তীরটাকে বার করা যায়, তাহলে পরে হযরতে আলী কখনোই বুঝতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত আলীর কাছে যাওয়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজরত অবস্থায় ওই সময়ের মধ্যে তীরটাকে বার করা হলো। হযরত আলী যখন নামাজ থেকে বিরত হলেন, হওয়ার পরে হযরত আলীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর, আপনার যে পায়ের ভিতরে যে তীরটা ছিল, সেই তীরটা আপনার পায়ের ভিতর থেকে বার করে যায়, আপনি কি জানতে পেরেছেন? বলে না। তাহলে পারে দেখেন কেমন আশিক ছিলেন আল্লাহ রাসূলের, কেমন সাহাবী ছিলেন, যে পায়ের ভিতর থেকে তীরটা
গা পর্যন্ত বার হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু বুঝতে পারছেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটা হলো মহব্বতের নিদর্শন, ভালোবাসার নিদর্শন। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আব্দুল্লাহর ওই পৃষ্ঠ হতে মায়া মিনার শেখে মেতে, আব্দুল্লাহর ওই পৃষ্ঠ হতে মায়া মিনার শেখে মেতে, জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে, হাবিয়া দোজখ নিভে যায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। নবী বলেন হযরত আলী আছে বিছানা খালি, নবী বলেন হযরত আলী আছে বিছানা খালি, তোমার বলি তুমি শুয়ে যাও। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আপনাদের সামনে যেটা আলোচনা করতেছিলাম যে রমজান সম্পর্কে, যেহেতু রমজান আগত, তাহলে রমজানের কিছু গুরুত্বপূর্ণ ফজিলত সম্পর্কে একটু আলোচনা করা ভালো। ভালো কি ভালো না? আচ্ছা বলেন, কোরআনের চাইতে পৃথিবীতে কি শ্রেষ্ঠ কোনো ওয়াজ আছে? আপনারা বলেন। আল্লাহর কথা এবং রসুলের হাদিস এর চাইতে পৃথিবীতে আর শ্রেষ্ঠ কোনো ওয়াজ হতে পারে না। আচ্ছা বলেন, যখন স্বর্ণকাররা যখন সোনা গলায়, গলানোর পূর্বে একটা জিনিস দেয়, সেই জিনিসটার নাম কি গো বাবা? সহগা। তাহলে এই সহগা যদি না দেওয়া হয়, সোনা কি গলবে? জোরে বলেন, গলবে? গলবে না। ইমানদারকে যদি কোরআন এবং হাদিস যদি না দেওয়া হয়, ইমানের যে প্রদীপ এটা কি জ্বলবে? আর জোরে বলেন, জ্বলবে? জ্বলবে না। এটা হলো ইমানদারদের ইমানের ভোল্টেজকে সতেজ করার জন্য পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামূল্যবান কথা এবং আলোচনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, রমজানের মধ্যে আমি আল্লাহ তাআলা একখানা কিতাব নাজিল করেছি, যেটার নাম হলো কোরআনুল কারীম। জোরে বলেন, কি নাম? কোরআনুল কারীম। পারা নম্বর 2, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নম্বর 85 মধ্যে আল্লাহ তাআলা বলেন, 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন, রমজান মাসে আমি কোরআনুল কারীমকে নাজিল করেছি, আর এই কোরআনুল কারীমটা হলো পৃথিবীর মানুষের জন্য হিদায়াত। এটা হলো একটা পথ দেখানোর জন্য সবচেয়ে উৎকৃষ্ট গ্রন্থ। যারা বলেন সুবহানাল্লাহ। ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আর আল্লাহ বলেন, বাইনাত দিলাম, এমন একটা দলিল দিলাম যেটার মাধ্যম দিয়ে তোমরা সঠিক পথ পাবে। আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল। ফুরকান হলো এমন একটা কিতাব যার মধ্যে আল্লাহ তাআলা
ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করার জন্য যে জ্ঞান, এই জ্ঞানটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সন্নিবেশিত করেছেন। সূরা বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তুমি তো বললে রমজান মাসের মধ্যে কোরআন নাজিল হইতে, সেটা তো বুঝলাম। আচ্ছা বলো তাহলে পারে তুমি রাত্রি বেলায় এসেছো না দিনের বেলায় এসেছো? এবার তখন কোরআন তার জবাব নিজেই দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আপনারা সবাই আমার সঙ্গে পড়ুন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদর নামে যে একটা রজনী রয়েছে, যে একটা রাত রয়েছে, ওই রাতের মধ্যে কোরআনুল কারীমকে নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করছেন যে লাইলাতুল কদরটা তুমি কি জানো? তার মানে কাকে করছেন? নবীজিকে করছেন। আবার আল্লাহ তাআলা নবীজিকে তিনি নিজেই জবাব দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর এমন একটা রাত, এমন একটা রজনী, যে রজনীটির মধ্যে 1000 বছর ইবাদত করলেই পারে যে সওয়াব বা তার থেকে বেশি সওয়াব আল্লাহ তাআলা একটা রাত্রির মধ্যে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ বলেন, আমার ফেরেশতা একজন রয়েছে, যিনি হলেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তার সঙ্গে অনেক ফেরেশতাদেরকে নিয়ে দুনিয়ার জমিনে তিনি অবতরণ করেন। যারা বলেন সুবহানাল্লাহ। আর সেটা আল্লাহ তাআলার হুকুমে করেন। কার হুকুমে? জোরে বলেন। আর তাদের কাজ কি? আল্লাহ তাআলা সেটাও তিনি নিজেই জবাব দিচ্ছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আর তারা দুনিয়ার জমিনে আসার পরে মানুষের উপরে আল্লাহর রহমত, আল্লাহর দয়া এটা বাড়তে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা কতক্ষণ পর্যন্ত? মাতলাইল ফাজর, অর্থাৎ আপনার যে ফজরের যে সময় রয়েছে, সুবে সাদিক রয়েছে, ওই সুবে সাদিক যতক্ষণ পর্যন্ত থাকে, ফজরের ওয়াক্ত না আসে, ততক্ষণ পর্যন্ত এই রহমত হতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই দুনিয়াতে আপনি আমি সব কিছু করলাম, কিন্তু একটা রাত্রি আপনি আমি পেলাম না। আপনার আমার মতন হতভাগা আর কি হতে পারে? এই জন্য ওই রাতটাকে আমরা পাওয়ার জন্য আমরা বিজোড় সংখ্যার কিছু রাত আছে, সেই রাতগুলো আমরা জাগরণ করব কি করব না? জোরে বলেন। করব ইনশাআল্লাহ। আমরা কোন কোন রাত্রি করব? শেষ আশার শেষ 10 দিনের মধ্যে আমরা করব। সেই 10 দিনের 1 নম্বর হলো 21-এর রাত্রিতে, 23-এর রাত্রিতে, এবং তার সাথে সাথে 25-এর রাত্রিতে, 27-এর রাত্রিতে এবং 29-এর রাত্রিতে। এই 5টা রাত্রি ইনশাআল্লাহ আমরা সকলেই জাগরণ করব কি করব না? জীবনে কত সময় আমরা মোবাইলে দিলাম, দুনিয়ার কাজের জন্য দিলাম। একটা দিন আপনি আপনার দুনিয়া থেকে যাওয়ার পরে এর বিনিময়টা পাবেন। আর সেই বিনিময়টা এমন একটা জায়গা হবে বন্ধু, সেই জায়গাটার নাম হলো জান্নাত। কোন জায়গা? জোরে বলেন। এই দুনিয়াতে কি আমরা কি সারা জীবন থাকবো নাকি ভাই?
এই দুনিয়াতে আমরা কেউ সারা জীবন থাকবো না। এই দুনিয়ার জীবনটাও একদিন আপনার আমার পরিসমাপ্তি ঘটবে। যে দুনিয়াতে আছি এই দুনিয়াও কিন্তু একদিন ধূলিসাৎ হয়ে শেষ হয়ে যাবে, কি যাবে না জোরে বলেন? এই দুনিয়াও কিন্তু একদিন থাকবে না, এই দুনিয়াও একদিন শেষ হয়ে যাবে। এই জন্য আপনাকে আমাকে দুনিয়া থেকে যাওয়ার পূর্বে আপনাকে আমাকে পাথায় জোগাড় করতে হবে ওই পরকাল নামক জায়গার জন্য। ওই পরকালের জন্য এইখান থেকে আপনি আমি যদি কিছু করে যেতে পারি, আল্লাহ তাআলা তার বিনিময় দান করবেন দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলেন আমি তোমাদের জন্য এমন একখানা জান্নাত দিব যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। সেই নহরের পানিগুলি তোমরা পান করবে। তোমাদেরকে তো দুনিয়ার পানি পান করলে একটু বাদ দিয়ে তোমাদের তৃষ্ণা লাগে, তোমাদের পিপাসা লাগে, কিন্তু ওই পানি একবার জান্নাতের মধ্যে পান করবে জিন্দেগিতে কোনোদিন আর পিপাসা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই পানি ইনশাআল্লাহ পান করবো। জোরে বলেন ইনশাআল্লাহ। তারপর আল্লাহ তাআলা কি বলেন? ওই জান্নাতটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন। ওই জান্নাতের মধ্যে আপনি আমি যেদিন থেকে যাব সেই দিন থেকে আপনাকে আমাকে কোনোদিন আর বার হতে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার এসি এবং আয়েশের জন্য যে সমস্ত জায়গাগুলি তৈরি করা হয়েছে ওগুলোতে যতক্ষণ পর্যন্ত থাকবেন ততক্ষণ ভালো লাগবে, কিন্তু আবার আপনার কিছুক্ষণ হয়ে গেলে আর আপনাকে ভালো লাগবে না। কথা ঠিক না ঠিক? এই যে গরম আসছে কদিন বাদ দিয়ে, এই গরমের মধ্যে এসিতে থাকবেন, দেখবেন এসিতে কিছুক্ষণ ভালো লাগার পরে আবার শরীরটা দেখবেন ব্যাজ ব্যাজ করবে। কথা ঠিক না ঠিক? আর বাইরে আসবেন মনে হবে যেন জাহান্নাম খানে আসলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা ঠিক না ঠিক? আল্লাহর প্রাকৃতিক যে সৌন্দর্য, এই সৌন্দর্যের উপরে পৃথিবীতে আর কোন সৌন্দর্য, জোরে বলেন, সৌন্দর্য হতে পারে না। কথা ঠিক না ঠিক? তাহলে পারে এই দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠালেন, এই দুনিয়াতে আল্লাহ তাআলা আপনার আমার জন্য কত নাজ নিয়ামত আল্লাহ তাআলা তৈরি করলেন। একবার আপনি আমি একবার তাকায়া দেখি আল্লাহ কত মহান, আল্লাহ কত বিশাল, যে আল্লাহর পৃথিবীতে কোনো তুলনা হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ অনাদি আছেন, থাকবেন, যে আল্লাহ ছিলেন, আছেন এবং তিনি থাকবেন, সেই আল্লাহ পৃথিবীতে এত নিদর্শন তৈরি করেছেন। সেই সমস্ত নিদর্শনগুলি যদি আপনি আমি যদি উপলব্ধি করি, আপনি আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে শেষ করতে পারবো না। মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত একবার তাকায়া দেখেন আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করেন যে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন। আচ্ছা বলেন, পৃথিবীতে আপনার সবকিছু আছে কিন্তু শরীরের সুস্থতা নাই, এই জীবনের কি কোনো মূল্য আছে? যারা বলেন, আমি আজকে ভোরবেলায় যখন বাড়ি থেকে বার হয়েছি দেখছি কিছু মেয়েরা লাইন দিয়ে হাঁটছে। কি করছে? কি করছে? মর্নিং ওয়াক করছে। তো মর্নিং ওয়াক যখন করছে আমি বলছি তোরা তো নামাজ তো আর পড়বি না, আল্লাহ বসে তোরা দৌড়ি বেড়া। তোরা কি করি বেড়া? তোরা দৌড়ে বেড়া, তোদের এটাই কাজ। তো আল্লাহর বান্দারা যদি আল্লাহর যে হুকুম আহকাম গুলি আছে এগুলো যদি পালন করে, ওর শরীর এমনি সুস্থ থাকবে। কথা ঠিক না ঠিক? যেটা বলেন। আচ্ছা বলেন, এখনকার যারা ইয়াং জেনারেশন, এখনকার সময়ে ছেলে হোক কিংবা মেয়ে হোক, এরা ঘুম থেকে উঠে কটায় বাবাজি? 7টা 8টা। মানে সূর্যের মুখ কোনোদিন দেখতে পায় না। দেখে কখন? যখন সূর্য যখন একদম উপরে চলে যায়। কেউ কেউ তো সারা রাত ঘুমায় না, ফজরের আজান হয় সেই সময় ঘুমায়। আচ্ছা বলেন, এতে কি শরীর কি কোনোদিন সুস্থ থাকবে? আল্লাহর সিস্টেম হলো আপনি সন্ধ্যা লেগেছে, খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়া করার পর একটু হাঁটাচলা করেন, ঈশার নামাজ পড়েন, ঈশার নামাজ পড়েই তারপরে কিছুক্ষণ পরে আপনি বিছানায় চলে যান। অটোমেটিকলি আপনি ফজরের আগে আপনার ঘুম ভাঙতে বাধ্য। আপনার শরীরটাকে আল্লাহ তাআলা ওই রকম সিস্টেমেটিক তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন যদি আপনি সঠিক সময়ে শোন, আপনার কোনো অ্যালার্ম লাগবে না, আপনার কোনো ঘড়ি তে আপনার ঘন্টা বাজা লাগবে না, এমনি এমনি আপনার আল্লাহ তাআলা
উঠিয়ে দেবেন। কথা ঠিক না বেঠিক? যারা বৃদ্ধ বাবাজিরা আছেন, চাচা জানেরা আছেন, তাদেরকে কি কেউ ডাকে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাদের নামাজের সময় হলে বাড়িতে আর মনটা, জোরে বলেন, মনটা দাঁড়ায় না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ فعسى أولئك أن يكونوا من المهتدين। আল্লাহ বলেন, আমার যে সমস্ত ঈমানদার বান্দা হবে তারা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবে, তারা মসজিদটাকে আবাদ করবে। তাদের কয়টা গুণ আছে একটা একটা করে আপনাদেরকে বলি। আল্লাহ তাআলা বলেন, মান আমানা বিল্লাহ, 1 নম্বরে হলো আল্লাহর প্রতি ঈমান থাকবে। তারপর আল্লাহ তাআলা কি বলেন, ওয়া আকামাস সালাহ, 2 নম্বরের গুণ হলো তারা নামাজ প্রতিষ্ঠিত করবে। আর 3 নম্বরে হলো ওয়া আতাজ যাকাত, যাকাতের যখন সময় আসবে, রমজান মাস সামনে আসছে বলেই যে আপনাকে যাকাত দিতে হবে না, না। আপনার যদি একটা বছর পরিপূর্ণ হয়ে যায়, যাকাতের যে বিধান আছে, যে মাসলা আছে, সেই মাসলা অনুযায়ী আপনি যাকাতটা প্রদান করে দেন। আপনার যাকাতের অর্থ হলো মালকে পাক এবং পবিত্র করা। 4র্থ নম্বরের গুণ হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, পৃথিবীতে আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে না। আজ আপনি আমি ভয়ে মরে যাচ্ছি, নরেন্দ্র মোদী আমাদেরকে শেষ করে ফেলবে, মমতা ব্যানার্জি আমাদেরকে আর দেখবে না। এটা কিন্তু আপনার আমার যদি মনের মধ্যে আসে, তাহলে পরে আপনার আমার ঈমানটা দুর্বল হয়ে গিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমের মানুষগুলিকে নিয়ে যখন বাহরে কুলসুমের কাছে গেলেন, যাওয়ার পরে সমস্ত মানুষগুলি একত্রিত হয়েছেন, তার উম্মত এবং উম্মতেরা যখন একত্রিত হয়েছেন, তার সাহাবারা হওয়ার পরে হযরত মুসাকে বলেন, ও গো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা তো ধরা পড়ে গেলাম, ইন্না লামুদরাকুন। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে কখনোই নয়, কখনোই নয়, কাল্লা সায়াহদিন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখাবেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো মুসা পয়গম্বর, তোমার হাতে যে আমি লাঠিটা দিয়েছি, ওই লাঠিটাকে তুমি বাহরে কুলসুমের পানির উপরে নিক্ষেপ করো, মারো। দেখো, 1 নয় 2 নয়, এমনি এমনি করে আমি আল্লাহ তাআলা 12টা রাস্তা বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন এই হুকুম দিলেন, অমনি সঙ্গে সঙ্গে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন কি, তার লাঠি দিয়ে পানিতে মারলেন। মারা মাত্রই অমনি সঙ্গে সঙ্গে 12টা রাস্তা হয়ে গেল। আর ওই রাস্তা দিয়ে হযরত মুসা এবং তার যে সমস্ত অনুসারীরা ছিলেন, তারা সবাই পার হতে লাগলেন। আর ওই দিক দিয়ে ফেরাউনের দলবল, সৈন্য সামন্ত সবাই পিছন থেকে ধাওয়া করে। এবার যখন তারা মাঝে, ফেরাউন বললে ওদেরকে ঘেরাও কর, বড় হাইওয়ে রোড হয়ে গিয়েছে। এবার যখন ওরা করেছে কি, অমনি সঙ্গে সঙ্গে ফেরাউন ঝাঁপ মেরেছে, তার অনুসারীরাও ঝাঁপ মেরেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি ওপারে হয়ে গিয়েছেন, অমনি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পানিকে বললেন, পানিরি আমি তোর আল্লাহ, আমার নির্দেশের বাইরে তুই চলবি না। আল্লাহ শুধু বলেন কুন, হওয়ার হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। অমনি সঙ্গে সঙ্গে পানিকে আল্লাহ তাআলা বললেন, তুই যেমন ছিলি তেমন হয়ে যা। অমনি সঙ্গে সঙ্গে পানি একত্রিত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, পানি এবং হাওয়া কার হুকুমে চলে? জোরে বলেন, আর একটু জোরে হবে না, কার হুকুমে চলেন? আল্লাহর হুকুমে চলেন। তাহলে পারে সে আল্লাহ আজও আছেন কি নাই? সে আল্লাহ যদি আজও থাকেন, তাহলে পরে আমরা কেন পৃথিবীর সুপার পাওয়ারটাকে ভয় করছি? পৃথিবী থেকে তো একদিন তো আপনাকে আমাকে মরতেই হবে। আপনার আমার কাছে মালাকুল মউত আসবেই আসবে।
যে মুসাকে আল্লাহ তাআলা বাঁচাচ্ছেন, আর যে ফেরাউন যে সময় পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে এবং তার অনুসারীরা হাবুডুবু খাচ্ছে, আল্লাহ তাআলা সবাইকে শেষ করে দিলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পারে এবং তার অনুসারীরা ওই পারে। এবার তখন ফেরাউন একবার নিচের দিকে যায় আর একবার উপরের দিকে যায়, আর ফেরাউনের পেটটা পানি খেতে খেতে আপনার পুটকি মাছের মতো হয়ে গিয়েছে। এবার তখন আল্লাহকে বলছেন, আর আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ গো, আজ আমি ঈমান আনলাম। আল্লাহ তাআলা বলছেন, আল আনা অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আর তোমার সময় নাই, আর তোমার জন্য কোন রকমের কোন সুযোগ নাই। তুমি আমার বান্দার বান্দাদেরকে, আমার বান্দা বান্দীদেরকে কত অশান্তি দিয়েছো, কত কষ্ট দিয়েছো, যার ফলে তারা ঈমানের উপরে অবিচল থাকতে পারে নাই। আল্লাহ তাআলা ফিরআউনকে এমন ভাবে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের জন্য নিদর্শন বানালেন। এরকম যারা জালিম হবে, এরকম যারা অত্যাচারী হবে, আল্লাহ তাআলা বলেন ওই ফিরআউনকে যেরকম ভাবে মিশরের জাদুঘরে আমি আল্লাহ তাআলা রেখেছি, ওই রকম ভাবে আমি পৃথিবীর মানুষকে এই রকম জালিমদের মতো করে আমার নিদর্শন বানাবো। যারা বলেন সুবহানাল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইনকিলাবের অস্ত্র মদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। করকটে পরনি না দে, চল ছুটে চল জিহাদে, করকটে পরনি না দে, চল ছুটে চল জিহাদে। জীবন দেব, জীবন নেব, জীবন দেব, জীবন নেব, ভরসা মোদের এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠাইয়াছেন। এই পৃথিবীতে আপনি আমি কিন্তু চিরদিন থাকবো না। এই পৃথিবী থেকে আপনাকে আমাকে চলে যেতে হবে। এই পৃথিবী থেকে যাওয়ার পূর্বেই আপনাকে আমাকে পৃথিবী থেকে যে সমস্ত কাজগুলি করার দরকার, সেই সমস্ত কাজগুলি ইনশাআল্লাহ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা পারা নম্বর 8, সূরার নাম সূরাতুল আনআম, আয়াত নম্বর 160। এই 160 আয়াত পাঠ করব এবং তরজমা অনুবাদ করার পরে এই আয়াতের দিকে লক্ষ্য রেখে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহ তাআলা বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক বলেন, আমার রাস্তায় যারা একটা ভালো আমল করবে, একটা ভালো কাম করবে, আমি আল্লাহ তাআলা একের বিনিময়ে 10 দিই। যারা বলেন সুবহানাল্লাহ। ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা বিসলাহা। আর আমার বান্দা বান্দি যখন একটা খারাপ কর্ম করবে, একটা খারাপ কাজ করবে, আমি আল্লাহ তাআলা একটার বিনিময়ে আমি একটাই দিই, তার চাইতে আমি বেশি জুলুম করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা তার ফেরেশতা মণ্ডলীকে বলেন, যখন কোন বান্দা যখন একটা নেকি করার জন্য উদ্বুদ্ধ হয়,
মনে মনে সংকল্প করে, আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দার জন্য একটা নেকি লিখে দাও। আল্লাহর ফেরেশতারা বলেন, ওগো আল্লাহ, তোমার বান্দা তো এখনো পর্যন্ত নেকি তো করে নাই। আল্লাহ তাআলা বলেন, আমি হলাম দয়ালু, আমি হলাম রহমান, আমি হলাম রহিম। আমার বান্দার উপরে দয়া করে একটা নেকি আমি যদি লিখে দিই, তোমাদের তাতে ক্ষতি কি? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা নেকি লিখে দেয়। আর যখন ওই বান্দা যখন ওই কাজটা করে, একটা কাজের বিনিময়ে আল্লাহ তাআলা 10 দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার বান্দা যখন একটা পাপ কাজ করার জন্য সংকল্প করে, মনে মনে ইরাদা করে, আল্লাহ তাআলার ফেরেশতারা বলে, আল্লাহ গো, তোমার বান্দা তো একটা খারাপ কাজ করার জন্য মনে মনে সংকল্প করেছে। আল্লাহ তাআলা বলে, ওই বান্দার এখনো গুনাহটা লেখিস না, কেননা আমার বান্দা তো এখনো ফিরে আসতে পারে। আল্লাহ তাআলা যখন ওই বান্দার দিকে রহমতের দৃষ্টিপাত করেন, আল্লাহ তাআলা যখন সেই বান্দার দিকে তাকান, ওই বান্দা যখন ফিরে আসে, সেটা এমন রহমত দেন, এমন রহমত দেন, বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, বান্দা যখন তওবা করে, তওবায়ে নাসুহা কি? তওবা, জোরে বলেন, তওবায়ে নাসুহা করে, তওবায়ে নাসুহা কি? এটা থেকে আপনাকে আমাকে শিখতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, ওহে ঈমানদার, যারা তোমরা ঈমানের দাবি করো, যারা তোমরা ঈমান এনেছো, তোমরা যদি কোনো অন্যায় করে ফেলো, কোনো জুলুম করে ফেলো, কোনো যদি পাপ কাজ করে ফেলো, তাহলে পরে তোমরা অঙ্গীকারবদ্ধ হয়ে যাও। এমন অঙ্গীকার, এমন অঙ্গীকার আর জীবনে করবো না, জীবনে কোনোদিন করবো না, এরকম করে তোমরা অঙ্গীকার করো। আচ্ছা বলেন, একবার যদি আপনি কোনো খারাপ কাজের দিকে তাকান, মাপ আছে না নাই? এক যুবক ছেলে, সে শুনেছে যে খারাপ কাজের দিকে একবার তাকালে পারে কোনো গুনাহ নাই। তো একটা যুবতী সুন্দরী মেয়ে দেখেছে, দেখার পরে সে করেছে কি, সেই মেয়েটার দিকে একবারে চেয়েই রয়েছে। এবার তখন অন্য লোকেরা বলছে, আরে ওই মেয়েটার দিকে তুই এরকম দৃষ্টিপাত করছিস কেন? তখন বলছে, একবার দেখলে তো পাপ নাই, জীবনে একবারই দেখবো, কোনো পাপই হবে না। আচ্ছা বললে, এইরকম দেখলে পাপ হবে না? হবে না? সব জায়গায় সুবিধা নিতে গেলে হবে কি গো? সব জায়গায় সুবিধা নিতে গেলে হবে বাবজি? হবে না। আল্লাহ তাআলা বলছেন, দুইটা জিনিসের মধ্যে আমি এমন আকর্ষণ রেখেছি, সেটা আল্লাহর কথা। কার কথা? জোরে বলেন, আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন, হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহ বলেন, আমি পৃথিবীতে এমন দুইটা জিনিস সৃষ্টি করলাম, এক হলো নারী। কি? জোরে বলেন। এক হলো নারী, আর 2 নম্বরে হলো যত রকমের যে সমস্ত রূপা স্বর্ণ যেগুলো রয়েছে, ওই সমস্ত স্বর্ণ এবং চাঁদি এবং আরো দামি দামি যে সমস্ত জিনিস পাথর রয়েছে, এই দুইটা জিনিসের উপরে আপনার মানুষের আকর্ষণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে পারে এরকম ভাবে পৃথিবীতে নোংরামি কাজ হচ্ছে, কিন্তু এই সমস্ত নোংরামি গুলি যদি আপনি আমি যদি এখন থেকে আল্লাহর কোরআনকে মানি, রাসূলুল্লাহর আদর্শকে যদি মানি, তাহলে পরে এই সমস্ত কাজগুলি কখনোই হবে না। ভাইরা আমার, যে কথা আপনাদের সামনে আমি আলোচনা করতেছিলাম যে তওবা নাসুহা কি, এমন তওবা বান্দা জীবনে গুনাহ করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে, এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে, যে জায়গাটা যাওয়ার পরে আর পৃথিবী থেকে বাঁচার কোনো আর পথ নাই। এমন অবস্থায় আল্লাহ তাআলার দরবারে গিয়েছি, রাতের অন্ধকারে যাওয়ার পরে আল্লাহ তাআলা কি বলে, আল্লাহ গো, আমি আমার জীবনে যা কিছু জুলুম করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি, আল্লাহ আর কোনদিন গুনাহ করব না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা যখন ওই বান্দা বান্দীদের 2 ফোঁটা চোখের পানিকে দেখেন, দেখার পরে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম
حسنات وكان الله غفورا رحيما আল্লাহ বলেন আমি আমার বান্দার উপরে আর কোন রকমের কোনো কিছু বলবো না। আমি আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। আর শুধু মাফ করলাম না, আমার বান্দা যেহেতু তওবা করলো এক একটা গুনাহের বিনিময়ে আমি আল্লাহ তাআলা এক একটা নেকি লিখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা তো এমন দয়ালু, এমন মায়াবী যে আল্লাহ তাআলার তুলনা পৃথিবীতে আর হয় না। একটা ঘটনা বলি, যে আপনাদেরকে বলছিলাম যে একটা ঘটনা বলবো কোরআনের আয়াত দিয়ে। আপনারা হযরতে আলীর নাম শুনেছেন কি শোনেন নাই? হযরতে আলী কার জামাই ছিলেন? একটু আওয়াজ দিয়ে বলেন। হযরতে আলী কার জামাই ছিলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই। আর তিনি কি শুধু জামাই ছিলেন, তার সাথে সাথে আল্লাহর নবীর জামাই একজন বাহাদুর ছিলেন। শুধু কি বাহাদুর ছিলেন? না 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 না, তার সাথে সাথে তিনি একজন জলিলুল কদর আল্লাহর নবীর সাহাবা ছিলেন। শুধু কি সাহাবা ছিলেন? না না না, আল্লাহর নবীর ওই সাহাবী একজন বড় কারি ছিলেন। আচ্ছা বলেন, এই কিছুক্ষণ পূর্বে আমরা দেখলাম কত সুন্দর সুন্দর বাচ্চারা তেলাওয়াত করলো। এক একটা বাচ্চার কোরআনের তেলাওয়াত গুলি যখন শুনতেছি, মনে হচ্ছে কোরআনের আয়াতগুলি শোনার পরে কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই কোরআনের মধ্যে এমন কি মজা আছে, এমন কি সুর আছে, পৃথিবীতে আপনি যাই শুনেন, গান বাজনা যদি একবার শোনেন, দুইবার শোনেন, তিনবারের পরে আর কিন্তু সেই গানটা আর ভালো লাগে না। কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, কোরআন যতবার শুনবেন, যতবার শুনবেন, কোরআন শুনতেই মজা লাগে, মজা লাগে। দেখবেন ফজর উপরে যখন কোরআনটা তেলাওয়াত করবেন, মনে হবে যেন অন্তরটা শীতল হয়ে গেল, অন্তরটা যেন কোমল হয়ে গেল। কথা ঠিক না বেঠিক? আপনারা কোরআন পড়েন, কোরআনের মধ্যে এমন একটা গতিময়ী ছন্দ রয়েছে, কোরআনের মধ্যে এমন একটা লালিত্য, কোরআনের মধ্যে এমন একটা মাধুর্য রয়েছে। দেখেন যে কোরআনের এমন একটা আকর্ষণ, আমরা পড়ি কি পড়ি না? বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان। দেখেন প্রত্যেকটা আয়াত শেষ হচ্ছে আর অমনি একটা একটা করে নুন আছে না নাই? তার সুন্দর, তার লালিত্য কত সুন্দর। আবার শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াশ-শামসি ওয়াদুহাহা والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها। সব হা আর হা, জোরে বলেন সুবহানাল্লাহ। আবার দেখেন আর একটা ছোট্ট একটা সূরা আছে, সবটার শেষে লাম, একটা আয়াত শেষ হচ্ছে অমনি লাম, যেটা আমাদের সবার মুখস্থ আছে। সবাই একসঙ্গে পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف
মাকুল। দেখেন প্রত্যেকটা আয়াত শেষ হচ্ছে আর অমনি লাম, আছে না নাই? আচ্ছা বলেন এই কোরআনটা নাজিল করেছেন কে? জোরে বলেন আল্লাহ। এই কোরআনকে পৃথিবীর বুকে সংরক্ষণ দায়িত্ব নিয়েছেন কে? পৃথিবীতে আল্লাহ তাআলা কেমন ভাবে কোরআনকে পৃথিবীতে আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা এই কোরআনকে কেমন করে সংরক্ষণ করব? আপনারা এখান থেকে তিনটে হাফিজে কোরআনকে তৈরি করলেন। আচ্ছা বলেন ওরা কি থেমে থাকবে? জোরে বলেন ওরাও তো হাফেজ বানাবে কি বানাবে না? আল্লাহ তাআলা যদি ওদেরকে কবুল করে নেন, ওদের কাছ থেকে লক্ষ লক্ষ হাফিজ কোরআন তৈরি হবে কি হবে না? আপনারা যখন রমজান মাস আসে, এই রমজান মাসে মনে হয় এখানে খতমে তারাবি হয় কি হয় না? হয়। আচ্ছা বলেন হাফেজ সাহেব যদি কোনো ভুল করে, পেছনে যদি কোনো হাফেজ সাহেব থাকে লোকমা দেন কি দেন না? তাহলে পরে ভুল হলে লোকমা দেওয়ার লোক আছে, তার মানে হলো কোরআন সংরক্ষণ আছে। এটা আল্লাহ তাআলা তার কুদরতি ক্ষমতা দিয়ে কোরআনকে আল্লাহ তাআলা সংরক্ষণ রেখেছে। যারা বলেন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নিশ্চয়ই কোরআনকে আমি আল্লাহ তাআলা নাযিল করেছি, আর এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আমি নিজ কুদরতি হাতে গ্রহণ করেছি। যারা বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলা এই কোরআনকে সহজ করেছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল বিম মুদ্দাকির। আল্লাহ বলেন এই কোরআনকে আমি সহজ করেছি, সরল করেছি। এমন কোন মানুষ আছো যারা এর থেকে নসিহত গ্রহণ করবে, এর থেকে ওয়াজ গ্রহণ করবে এবং নিজেদের সংশোধন নিজেরা করবে? জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন কোরআনের চাইতে পৃথিবীটার শ্রেষ্ঠ ওয়াজ যে নাই, তার কোরআন প্রমাণ নিজে দিল কি দিল না? জোরে বলেন দিল কি দিল না? তাহলে পরে এই কোরআন হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। যে কথা আপনাদের সামনে বলছিলাম যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত একজন কারি ছিলেন। কি ছিলেন? জোরে বলেন। কারি ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু কি কারি ছিলেন? শুধু কারি ছিলেন না, তার সাথে সাথে তিনি কি ছিলেন? তিনি একজন ব্যাকরণবিদ। কি বিদ? জোরে বলেন ব্যাকরণবিদ। আরবি যে ব্যাকরণটা উলামায়ে কেরাম পড়েন, যে সমস্ত বড় বড় ইসলামিক স্কলার যারা শিক্ষা বা পাঠ দান করার বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন স্কুলে এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন মাদ্রাসাতে এই সমস্ত গ্রামারগুলি সর্বপ্রথম শিখাইয়াছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? জোরে বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর্বপ্রথম যিনি ছাত্র ছিলেন তার নাম হলো হযরতে আবুল আসওয়াদ দিওয়ালি রাহমাতুল্লাহ আলাইহি। কে? জোরে বলেন হযরত আবুল আসওয়াদ দিওয়ালি রাহমাতুল্লাহ আলাইহি। এইখান থেকে ব্যাকরণটা আমরা শিখতে পারি বা জানতে পারি। যদি পৃথিবীতে যদি ব্যাকরণ না থাকতো তাহলে পরে আপনার আমার পক্ষে কোরআনটা পড়া সহজ হতো না। আপনারা বলবেন যে হুজুর আগে তো আমরা শুনেছি যে নেড়া নাকি আরবি হয়, তাহলে কোরআনের আবার আরবিটা তো নেড়া জের জাবা ছাড়া তো হয়নি। তা আমরা তো দেখছি সত্যিকার তো হয়েছে। তাহলে এটা করলেনটাকে? এটা আপনারা নাম শুনেছেন, একজন ইসলামের ইতিহাসে বিখ্যাত শাসক ছিলেন যার নাম ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। কি নাম? জোরে বলেন। হাজ্জাজ বিন ইউসুফের নাম শুনেছেন? তো হাজ্জাজ বিন ইউসুফ ইনি একজন ইসলামের ইতিহাসে তার বিরাট বদনাম রয়েছে, কিন্তু তার কিছু সুনামযোগ্য কাজও রয়েছে। যাক সে কথাগুলি আমি বলবো না, তার সুনামগত যে সমস্ত কাজগুলি সেগুলো কিছু বলবো। তার মধ্যে থেকে কোরআন যখন দেখলেন যে বিভিন্ন দেশের মানুষ যারা যারা আরবি স্টেট ছাড়া ভিন্ন স্টেটের মানুষ, যারা ভিন্ন দেশের মানুষ, তারা যখন কোরআন পড়ে তো কোরআনের মধ্যে বিভিন্ন রকমের ভুল ভ্রান্তি করে। তাহলে পরে কোরআনের মধ্যে যেন কোনো রকমের ভুল ভ্রান্তি জের জাবার পেশের যেন পার্থক্য না হয়, তার জন্য তিনি করলেন কি, এই যে সমস্ত জের জাবার পেশ মাদ যেগুলো দেওয়া হয়েছে এগুলো উনি আলেমদের মাধ্যম দিয়ে এই কাজটা করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ।
হযরত হাজ্জাজ বিন ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তিনার মা একদিন তাকে বলছেন, হাজ্জাজ তুই জীবনে কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবি না। তো বলে কেন? বলে তুই যেভাবে মানুষকে জ্বালালি আর তুই যেভাবে মানুষকে পরেশান করলি, বড় বড় আলেমদেরকে তুই যেভাবে শেষ করলি, তাতে তোর পক্ষে জান্নাতে যাওয়া সহজ নয়। বলে আল্লাহ, আমার এমন আল্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, তোমাকে সৃষ্টি করেছে, সমগ্র পৃথিবীকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তার দয়া দিয়ে মায়া দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে ভরে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আমার মা না? বলে হ্যাঁ। বলে তোমার কত মায়া? বলে তোর প্রতি আমার বিশাল মায়া। বলে তোমার যতটা তোমার সন্তানের প্রতি মায়া, তার চাইতে আমার আল্লাহর মায়া 70 গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি মায়া দয়া না থাকতেন পৃথিবীতে আপনি আমি কেউ কিন্তু থাকতাম না। কথা ঠিক না ঠিক? যে কথা আপনাদের সামনে বলতেছিলাম যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা বাক্য। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদা বাড়িতে রয়েছেন, আর তিনার স্ত্রী ছিলেন হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন হযরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বকনিষ্ঠ মেয়ে, কলিজার টুকরা। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা বাড়িতে রয়েছেন, শরীরটা বড্ড অসুস্থ। এমত অবস্থায় স্বামীকে বলছেন, স্বামী আমার শরীরটা বড্ড অসুস্থ, তো আপনি যদি বাজার থেকে কিছু ক্রয় করে আনতেন তাহলে পরে আমি সেগুলো খেয়ে আমার শরীরটা একটু ভালো করতাম। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে হযরতে আলী মদিনার বাজার থেকে একখানা বেদানা ক্রয় করলেন। কয়খানা? জোরে বলেন। বেদানা বলেন না আপনারা অন্য কিছু বলেন? বেদানা বলেন, অন্য জায়গায় আবার আনারও বলে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, একখানা বেদানা ক্রয় করলেন। বেদানা ক্রয় করার পরে তিনি যখন মদিনার বাজার থেকে যখন ফিরে আসতেছেন, আস্তে আস্তে একটা জায়গায় একজন ভিক্ষুক মানুষ, আগন্তুক ব্যক্তি, তার চুলগুলো উস্কো খুস্কো, শরীরে আপনার ধুলা বালি পড়ে রয়েছে। এমত অবস্থায় হযরতে আলীকে দেখে আসসালামু আলাইকুম বলে হাতটা উঠিয়েছেন হযরতে আলী। ওয়া আলাইকুম আসসালাম বললেন। ওয়া আলাইকুম আসসালাম বলার পরে ওই আগন্তুক ব্যক্তি হযরতে আলীকে বলেন, হুজুর আপনাকে একটা সওয়াল করতে চাই, আপনার কাছে কিছু চাই। হযরতে আলী বললেন, ওগো আগন্তুক তুমি কি চাও? এবার তখন হযরতে আলীর এই কথা যখন ওই আগন্তুক শুনলেন, শোনার পরে ওই আগন্তুক ব্যক্তি বললেন, হুজুর আপনার ব্যাগের মধ্যে কি রয়েছে ওইটা যদি আপনি একটু দিতেন, খেয়ে দে আমার এই ক্ষুধার্ত পেটটা আমি নিবারণ করতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা ভাবনা করতেছেন, বিবি তো আমার অসুস্থ রয়েছে, একটা মাত্র বেদানা কিনেছি, বেদানাটা যদি দিয়ে দিই তাহলে পারে বিবিকে যে উত্তরটা কি দিব, আর আমার বিবি খাবেইটা কি? আবার তিনি চিন্তা ভাবনা করতেছেন। আল্লাহ তাআলা বলেছেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি একটা ভালো কাজ করে, একটা কল্যাণকর কাজ করে, আল্লাহ তাআলা তার বিনিময় 10 গুণ দেন। যারা বলেন সুবহানাল্লাহ। হযরত আলী একবার বিবির কথা চিন্তা করেন, একবার আল্লাহর কোরআনের আয়াতের কথা চিন্তা করেন, তাহলে পারে কোরআনকে প্রাধান্য দিব না বিবিকে প্রাধান্য দিব? যদি আমরা এই জায়গায় থাকতাম, কোরআন যা বলে বলুক, বিবিকে আগেই প্রাধান্য দিতে হবে। কথা ঠিক না বেঠিক? আচ্ছা বলেন, আমাদের সমাজের মানুষ বিবি যদি অন্যায়কে হ্যাঁ বলে সাপোর্ট করে দেয়, তাহলে পারে আমরাও সেটাকে হ্যাঁ দিই কি দিই না? আচ্ছা বলেন, এই সমাজের মধ্যে অধিকাংশ মানুষ বিবির কথা শোনে কি শোনে না? আপনি বিবির কথা শুনবেন, কোনো দোষ নাই, কিন্তু আল্লাহকে অসন্তুষ্ট করার মতো কোনো হুকুম বিবির শোনা যাবে না। যাবে? জোরে বলেন। বিবির কথা শোনা যাবে না। বিবির কথা সেটাই শুনতে হবে যেটা ইসলামের জন্য বৈধ, আপনার জন্য বৈধ, সমাজের জন্য বৈধ, সেই কথাগুলি আপনি শুনবেন। কিন্তু বিবি এমন কথা বলল যে আমাকে সিনেমা দেখতে নিয়ে চলো, আমাকে অমুক জায়গায় ড্যান্স দেখতে নিয়ে চলো। আচ্ছা বলেন, এই কাজগুলি কি শোনা যাবে? আরে জোরে বলেন, শোনা যাবে? আচ্ছা বলেন, সিনেমা দেখা পাপ না জায়েজ?
জোরে বলেন পাপ। আচ্ছা বলেন তাহলে পরে বিবি যদি এই কথা বলে এটা কি শোনা যাবে? এটা হলো হারাম। কি জোরে বলেন হারাম। তাহলে পরে বিবি আপনাকে বলছে নামাজ পড়ো না, কিন্তু নামাজটা আপনার উপরে কি ফরজ, তাহলে পরে আপনার কি বিবির কথা শোনা যাবে? জোরে বলেন শোনা যাবে না। তাহলে বিবির কথাকে উপেক্ষা করে আপনাকে কি করতে হবে? নামাজটা পড়তে হবে। বিবির সেই কথাটা শুনবেন যে বিবি হলো নেককার পরেজগার মুত্তাকি বিবি। বিবি বলতেছে আজান পড়ে গিয়েছে, নামাজ পড়তে যাও, তাহলে পরে সেই কথাটা আপনাকে আমাকে শুনতে হবে কি হবে না? বিবি বলছে তোমাকে আল্লাহ তাআলা অনেক টাকা পয়সা দিয়েছে, আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ রাস্তায় দান করলে পারে আল্লাহ তাআলা অনেক নেকি দেবে। এই কথাটা ভালো শোনা যাবে কি যাবে না? তাহলে এরকম বিবি যদি আমাদের ঘরে যদি হয়ে যায়, আপনার আমার ঘরটা সোনার ঘর হবে কি হবে না? তাহলে পারে ঘরে ঘরে এইরকম সুন্দর রমণী দরকার আছে, তাকওয়া পরেজগারিনী, এই রকম ধরনের যদি আল্লাহ ওয়ালি যদি ইমানদার মুত্তাকি বিবি যদি হয়, তাহলে পরে ওই ঘরটা দ্বীন ইসলামের ছত্র ছায়ার মধ্যে একটা সোনার ঘর হয়ে যাবে, একটা আরামদায়ক ঘর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাদের বিবি তোমাদের জন্য জান্নাত। আবার যদি তোমাদের বিবি যদি সে যদি এমন বদমাইশ হয়, এমন দুষ্টু হয়, সেটাই হবে তোমাদের জন্য জাহান্নাম। আচ্ছা বলেন বিবির কাছে আপনি যদি সোনার পালঙ্কে শুয়ে থাকেন আর বিবির সঙ্গে যদি রাগারাগি হয়, যদি ঝামেলা হয়, ওই সোনার পালঙ্কের উপরে শুয়ে থাকার পরেও মনে হবে যেন সোনার পালঙ্কে শুয়ে নেন, বরং আপনি একটা কষ্টদায়ক কাঁটাযুক্ত খাটের উপরে শুয়ে রয়েছেন। আর যদি বিবি নেককার হয়, দিনদার পরেজগার হয়, আপনি যদি একটা আপনার খেজুর গাছের পাটির পাতার উপরে একই জায়গায় যদি শুয়ে থাকেন, বিবি যদি দিনদার হয় পরেজগারিনী হয়, একটা জায়গাতে শুয়ে থাকবেন, মনে হবে জান্নাতের ছত্র ছায়ার মধ্যে আপনি অবতরণ করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক?